গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? এই যে অশ্বডিম্বটা পাড়ানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডাও পর্যায়ে আছে। আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম, এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার আরেকজনকে বলে দেয়। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা! এই জন্যই তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও থেকে গেছে, ডিম্বও পারে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70 ভাগ মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিছে। এটা এখন থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্সের রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন, একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ, আদেশ, রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়া সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা একটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট, দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরসল মারবেন, একটা এরসল আর এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যায়েন। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি। এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএসআর আপত্তি ছাড়া এই আয়নাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে ধৈর্য মাইরিয়া পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকরে মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া